বিপিএলে এখন পর্যন্ত 5 ম্যাচে 3টি জয় এবং 2টি হারে পয়েন্ট টেবলের দ্বিতীয় অবস্থানে আছেন ফরচুন বরিশাল, যারা 2টি ম্যাচেই হেরেছেন রংপুর রাইডার্সের বিপক্ষে। আগামী 16 তারিখের আগে বিপিএলে আর কোনো ম্যাচ নেই ফরচুন বরিশালের, যেখানে চিটাগংয়ের মাটিতে 16 তারিখ খেলতে নামবেন ফরচুন বরিশাল। ইতিমধ্যে কাইল মায়ার্স যে প্রথম 5 ম্যাচ খেলতে এসেছিলেন, আগামীকাল থেকে শুরু হতে যাওয়া আইএল টি20তে তিনি খেলবেন, ফলে তিনি ফরচুন বরিশাল স্কোয়াড ত্যাগ করেছেন। সেই সাথে শাহিন আফ্রিদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড ছাড়পত্র দিয়েছিলেন 15 জানুয়ারি পর্যন্ত। যদিও ফরচুন বরিশাল চেষ্টা করছেন তার ছাড়পত্রের মেয়াদ বাড়ানোর জন্য এবং শাহিন আফ্রিদিকে কমপক্ষে আরও 3টি ম্যাচের জন্য স্কোয়াডের সাথে ধরে রাখার। তবে শেষ পর্যন্ত যদি শাহিন আফ্রিদিও চলে যায়, তাতে আসলে খুব বেশি চিন্তিত নয় ফরচুন বরিশাল, কারণ তাদের স্কোয়াডে আছেন যথেষ্ট ব্যাকআপ বিদেশি প্লেয়ার, যেখানে তাদের মালিক মিজানুর রহমান জানিয়েছেন যে মায়ার্স এবং আফ্রিদি চলে গেলেও তাদের স্কোয়াডে এখনও দাবিদ মালান আছেন, যে একটি ম্যাচেও খেলেননি। 37 বছর বয়সী ইংলিশ শেখ ক্রিকেটার প্রথম থেকেই এসেছেন ফরচুন বরিশাল স্কোয়াডে। সেই সাথে ফরচুন বরিশাল স্কোয়াডের সাথে আগামী 2-1 দিনের মধ্যেই যোগ দিচ্ছেন ইংলিশ অলরাউন্ডার জেমস ফুলার, যে গত আসরে বিপিএলে শেষ 5টি ম্যাচ খেলেছিলেন ফরচুন বরিশালের হয়ে, এবং সে 5টি ম্যাচে দারুণ বোলিং করে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করতে ভূমিকা রেখেছিলেন। তবে এবার শুরু থেকে তাকে আনেননি ফরচুন বরিশাল, যেহেতু তাদের অনেক বিদেশি ক্রিকেটার বেঞ্চে বসেছিল। তাই শাহিন আফ্রিদি এবং কাইল মায়ার্স চলে যাওয়ার পরেই জেমস ফুলারকে নিয়ে আসছেন ফরচুন বরিশাল। সেই সাথে ফরচুন বরিশালের কাছে আছে মোহাম্মদ নবী, যে প্রথম 2টি ম্যাচ খেললেও পরবর্তী 3টি ম্যাচে তাকে বেঞ্চে রাখা হয়েছে, এবং পাকিস্তানের অলরাউন্ডার জাহানদাদ খানকে আরও 2টি ম্যাচে পাচ্ছেন ফরচুন বরিশাল, কারণ জাহানদাদ খানের ছাড়পত্র আছে জানুয়ারির 19 তারিখ পর্যন্ত। সেই সাথে ফাহিম আশরাফ তো পুরো আসরের জন্যই এসেছে, অর্থাৎ একেবারে বিপিএল শেষ করেই যাবেন ফাহিম আশরাফ। তাই ফাহিম আশরাফও আছেন ফরচুন বরিশাল স্কোয়াডে। সে কারণে আসলে মায়ার্স এবং আফ্রিদি চলে গেলেও খুব একটি প্রভাব পড়বে না ফরচুন বরিশাল স্কোয়াডে। ইতিমধ্যে দেশীয় অনেক ভালো ক্রিকেটারও তাদের স্কোয়াডে আছেন, যারা আসলে বেঞ্চে আসেন কিংবা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না। তাই আসলে ফরচুন বরিশালের বিদেশি এবং দেশি মিলিয়ে যে ভারসাম্যপূর্ণ স্কোয়াড তারা করেছেন, সেখানে যদি এই বিদেশি ক্রিকেটারগুলো চলে যায়, সেই ক্ষেত্রে ফরচুন বরিশালের আসলে খুব বেশি কিছু আসবে যাবে না। তাই সেদিক থেকে বিবেচনা করলে বিপিএলে বিদেশি ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স এই 2টি দল দারুণ অ্যানালাইসিস এবং পেশাদারিত্ব দেখিয়েছেন, যেটি অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো অনেকাংশে পারেননি। আপনাদের মন্তব্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, MS Thingbirds।